ফের সড়ক দুর্ঘটনার কবলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে পরপর দুইবার সড়ক দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়িটি। গণমাধ্যমকে হাসনাত জানান, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়। পরে গুলিস্তানে ফের মিনি ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। শারীরিকভাবে সুস্থ থাকলেও পরপর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত হামলা বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর। এর আগে গতকাল বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সার্জিসের গাড়ি বহরের একটি প্রাইভেট কারকে চাপা দেয় একটি ট্রাক। এতে প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে চাপা দেওয়া ট্রাকটিকে জব্দ করে থানায় রাখা হয়। আটক করা হয়েছে চালককেও। আটক ট্রাক চালকের নাম মুজিবুর রহমান। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর গ্রামে। এদিকে বুধবার রাতেই হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।